আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকেই ভাবো অ্যাপ্লিকেশন লেখা কঠিন, কিন্তু আমি আজকে তোমাদের এমন একটা টেকনিক শেখাবো যেটা দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তোমাদের শুধু পুরো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, শুধু একটা স্ট্রাকচার বুঝলেই হবে। প্যারাগ্রাফের মূলত এই ধরনের প্যারাগ্রাফ তাদের জন্য যারা মুখস্থ করতে পারে না বা নিজের মতো করে বানিয়ে লিখতে পারে না। এই ধরনের ফরম্যাট আপনি যদি লেখেন, আপনি ৮-১০ পাবেন না, অন্তত ৪-৫ এরকম পাওয়ার আশা আপনি রাখতে পারেন। প্রথমে যদি প্রশ্নে উল্লেখ থাকে তারিখের কথা, এখানে আপনারা তারিখ বসাবেন যদি প্রশ্নে উল্লেখ থাকে। আর যদি না থাকে তাহলে যেই দিন পরীক্ষা দিচ্ছেন বা যদি কোনো নির্দেশনা দেওয়া থাকে সেই অনুযায়ী তারিখটা দিবেন। এটা কার কাছে লিখবেন, এটা কার কাছে লিখবেন, যদি এখানে কোনো একটা সমস্যার কথা বলা হয়েছে, ধরুন বলা হয়েছে যে এটা প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে, তো আপনি সেই অনুযায়ী প্রধানের নাম লিখবেন। বা প্রশ্নে যদি উল্লেখ থাকে, প্রশ্নে যদি চেয়ারম্যানের কথা উল্লেখ থাকে, অর্থাৎ আপনি চেয়ারম্যানের কাছে লিখছেন, তাহলে চেয়ারম্যানের দিদি দিয়ে চেয়ারম্যান লিখবেন। এবিসি কলেজ, আপনার কলেজ বা স্কুলের নাম লিখবেন। যদি ধরুন ওই গ্রাম বা আপনি প্রিন্সিপাল ওই স্কুলের নাম, ধরুন রংপুর গভর্নমেন্ট কলেজ, রংপুর সরকারি কলেজ, এখানে যদি প্রশ্নে উল্লেখ থাকে সরকারি কলেজ কোনো স্কুল বা প্রতিষ্ঠানের নাম, তাহলে সেটা দিতে পারেন। আর নতুবা আপনার ইচ্ছা মতো দিতে পারেন প্রতিষ্ঠানের ঠিকানা। যদি প্রশ্নে উল্লেখ থাকে, নির্দিষ্ট করা থাকে, তবে আপনি সেটাই দিবেন। এবং যদি না থাকে তাহলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কিন্তু এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আপনি বলেছেন রংপুর কলেজ, রংপুর গভর্নমেন্ট কলেজ, আর রংপুর গভর্নমেন্ট কলেজ তো আর আসলে ঢাকায় থাকবে না। এই জিনিসগুলো বুঝতে হবে, এই ধরনের কমন মিস্টেক গুলো করা যাবে না। দেন সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর এতটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে। ধরুন দেয়া আছে, এখানে দেয়া আছে আমাদের লাইব্রেরির প্রয়োজন, ক্যান্টিন, কমন রুম বা যে কোনো প্রবলেমের কথা থাকুক, আপনারা ফরের পর এভাবে লিখবেন। ধরুন অ্যাপ্লিকেশন ফর লাইব্রেরি বা আমাদের একটা লাইব্রেরি দরকার, ফরের পর